হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এল হার্ডউড ক্লার্কের লেখা ম্যাথমেটিক্স 1 ম্যাট্রিক এডিশন এই বইটির চ্যাপ্টার নাম্বার 10 এর 58A এক্সারসাইজ 58A এই চ্যাপ্টারটা আমরা করা শুরু করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো বা থিওরেম এবং কনস্ট্রাকশনগুলো করে ফেলি। দেখো, বইটা যদি আমি এখানে রাখি, আমাদের আজকের ভিডিওটা হলো এক্সারসাইজ 58A। এক্সারসাইজ 58A। দেখো, এক নম্বরে কি বলছে, ড্র আ ট্রায়াঙ্গেল, তার মানে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, তার মানে এটা কনস্ট্রাকশন টু স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশন। এ অ্যাঙ্গেলটা হলো 46, বি অ্যাঙ্গেলটা হলো 58, আর সি সাইডটা হইলো 4.6। তাহলে এটা কীভাবে করব? এটা একদম ইজি। জাস্ট আমাদের কি করতে হবে, এটা হলো একটা হলো 46 আর একটা হলো 58, তাই তো? আরেকটা সাইড হলো 4.6। তাহলে আগে 4.6টা নিয়ে নেই। হ্যাঁ, এই যেটা হলো 4.6 আমাদের নেওয়া শেষ। এবার দুইটা অ্যাঙ্গেল নিতে হবে, তো একটা অ্যাঙ্গেল এখানে আর একটা অ্যাঙ্গেল এখানে। ওকে, সো আমাদের প্রোটেক্টর দিয়ে নিতে হবে, কারণ 46 ডিগ্রি অ্যাঙ্গেল, 46, এই যে 46 হইল এইটা। সো এটা সুন্দর মতন আমরা দিয়ে দিলাম। আরেকটা হলো 58 হলো আমাদের এই যে এখানে আমাদের 58। সো এটা এবং এটা আমরা মিলিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, ট্রায়াঙ্গেলটা ড্র করতে হবে। তো ট্রায়াঙ্গেলটা কিভাবে ড্র করব আমরা? ফার্স্টে আমাদের এভাবে একটা লাইন ড্র করব। লাইনটা ড্র করার পরে আমাদের যে সাইডটা দেয়া ছিল, আগে এই সাইডটা সমান করে এই জায়গাতে আমরা সাইডটা কাট করে নিব। সাইডটা কাট করে নেওয়ার পরে কি করতে হবে, আমাদের এই অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল এইদিকে আঁকবো, আরেকটা অ্যাঙ্গেল এইদিকে আঁকবো। তাহলে এই অ্যাঙ্গেলের সমান করে এইখানে কিভাবে আঁকতে পারি? আচ্ছা, ফার্স্টে এখানে একটা দাগ দিব। এই সেমটাই একটা কাজ করো, এখানে দাগ দিয়ে নাও। মানে এই যে দুইটা অ্যাঙ্গেল আছে, এইবার আমরা কি করব, এখানেও দাগ দিয়ে নিব। এই অ্যাঙ্গেলটা তো এখানে আঁকবো, তাহলে এই সেমটাই আমরা এখানে এভাবেও দাগ দিয়ে নিব। এবার আমরা কি করব, এই অ্যাঙ্গেলটার এই যে এই মাপটা নিয়ে এইবার এখান থেকে এখানে দিব, আরেকবার এই অ্যাঙ্গেলটার এটার মাপটা নিয়ে এই যে টুকের মাপটা নিয়ে এখান থেকে এখানে দিব। তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের কিন্তু ডান, কনস্ট্রাকশন কিন্তু ডান। দেখো, এবার এভাবে করে টান দাও এবং এখান থেকে এভাবে করে টান দাও। দেখো আমাদের কিন্তু ট্রায়াঙ্গেল কিন্তু হয়ে গেছে। সো এটা আমাদের, এইটা আমাদের এ, এইটা আমাদের বি, এইটা আমাদের কিন্তু সি। কিভাবে দেখো তো, এই অ্যাঙ্গেলটা 46 না, এটা কিন্তু আমাদের 46 আঁকছিলাম না, এই যে এটাই এখানে রেপ্লিকা করছি না। সো এটা আমাদের 46ই কিন্তু হয়েছে। এই যে এ অ্যাঙ্গেল, এটা আমাদের বি অ্যাঙ্গেল, এটা আমাদের 58 ছিল না, এই যে বি অ্যাঙ্গেলটা কিন্তু 58। আর এখানে দেখো সি সাইড হলো আমাদের 4.6 দেয়া, সি অ্যাঙ্গেলের অপোজিট সাইজ এইটা, এই সাইডটাই আমরা 4.6 করে আঁকছিলাম না। তাহলে কিন্তু আমাদের ওইটা হয়েছে, আমাদের ডান, এক নাম্বার ডান। চলো 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা আমরা একটু শর্টকাটে করব, ঠিক আছে? 2 নাম্বারটা আমরা শর্টকাটে করব, আমরা এই অ্যাঙ্গেলগুলো না এঁকেই আমরা করব, ঠিক আছে? 2 নাম্বারটা কিভাবে করতে পারি দেখো, 2 নাম্বারটাও একদম হুবহু সেম, বাট একটু আমাদের আলাদা। দেখো 2 নাম্বারটায় কি বলছে, আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই যে এ বি সি, এই যে এ যে কোণটা আছে, এই কোণটা আমাদের 60 ডিগ্রি দেয়া। বি যে কোণটা আছে, এই যে বি কোণটা, সেটা আমাদের 42 ডিগ্রি দেয়া। আর এই যে এ অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড আছে, এই যে সাইডটা আছে, এই সাইডটা আমাদের 5 সেন্টিমিটার দেয়া। তাহলে এটা কীভাবে আঁকবো? তাহলে বেস্ট হয় আমাদের, আমরা যদি আগে এই যে এইটা যদি আমরা আঁকি, এটা যদি আঁকতে পারি তাহলে আমাদের ইজি হবে, ঠিক আছে? এটা যদি আঁকতে পারি তাহলে আমাদের ইজি হবে। এখন এখানে আরেকটা কোথাও আছে, এখানে এ সাইডটা কিন্তু আমাদের অপোজিট একটা সাইড, এখানে একটা অ্যাম্বিগিউয়াসের একটা পসিবিলিটি থাকতে পারে। তো চলো আমরা আঁকার ট্রাই করি, দেখি একটা কিভাবে হয়। আগে আমাদের 5 সেন্টিমিটার তো লাগবেই,
তো আমরা ফার্স্টে একটা সাইড নিব। এইবার আমরা কি করব, এখান থেকে 5 সেন্টিমিটারটা আগে কাট করে নেব, ঠিক আছে? এখান থেকে আগে 5 সেন্টিমিটারটা কাট করে নিব। এই যে 5 সেন্টিমিটার, এখান থেকে আগে 5 সেন্টিমিটার আমরা কাট করে নিলাম। এখন দেখো তো 5 সেন্টিমিটার এক পাশে বি আরেক পাশে সি, তাই তো? তাহলে চলো আমরা এটা আগে আগে ডিনোট করে ফেলি। এটা বি ধরি, এটা সি ধরি। এখন বি অ্যাঙ্গেলটা আমাদের কত? বি অ্যাঙ্গেলটা 42 ডিগ্রি না? তো চলো এখানে আমরা যেটা করব, সরাসরি 42 ডিগ্রি এখানে অ্যাঙ্গেল থাকবে। এই যে 42 ডিগ্রি, রাইট? তাহলে দেখো এটা যদি আমরা 42 ডিগ্রি এঁকে ফেলি, এইবার এখন কথা হলো আমরা এই যে 60 ডিগ্রি কীভাবে আঁকবো, তাই না? 60 ডিগ্রিটা তো কীভাবে আঁকবো, তাই তো? এই যে আমাদের 42 আছে, এখন এই পয়েন্ট তো আমরা জানি না, না জানলে এটা কীভাবে আঁকবো, তাই তো? এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এটা তো 42, এটা আমাদের 42, এই দিকের যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে, দেখো এখানে বলা আছে 60। তাহলে আরেকটা যেটা অ্যাঙ্গেল আছে, তার মানে এই যে সি অ্যাঙ্গেল বা এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? আমরা কি জানি, ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেল যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। এই যে এই অ্যাঙ্গেলটা 60 নিয়ে নিছে, আরেকটা অ্যাঙ্গেল 42 নিয়ে নিছে, তাহলে বাকি অ্যাঙ্গেলটা আমাদের থাকবে না, আমাদের পড়ে থাকবে না। তাহলে আমরা কি করলাম, আমরা 180 থেকে এই 60 ডিগ্রি বিয়োগ করলাম আর 42 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে আমরা বাকি যে আরেকটা অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলটা পেয়ে যাব না? তাহলে চলো এই অ্যাঙ্গেলটা বের করি। এটা হবে হলো 100, ওকে, ওই অ্যাঙ্গেলটা হবে 98 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত হবে? 98 ডিগ্রি হবে। এবার আমরা সিতে এই যে সি পয়েন্ট আছে, একটু খেয়াল করো ভালো মতন। আমি আমি একদম উপর উঠাচ্ছি, তোমরা একটু ভালো মতন খেয়াল করো। আমি এই সি পয়েন্টে খুব সুন্দর করে এই কম্পাসটা রাখলাম, দেখছো? একদম এই যে এই পয়েন্টটার মধ্যে কম্পাসের এই সরি আমাদের চাঁদার এই যে এইটা রাখতে হবে, ঠিক আছে? এই যে এই জায়গাটা রাখতে হবে, ঠিক আছে? চলো এটা যদি রাখি, পয়েন্টের সাথে পয়েন্ট মিললো, একদম পুরো লাইনের সাথে লাইন মিলে যাচ্ছে। এইবার আমাদের কি করতে হবে, ওটা কত 98 ডিগ্রি হয়েছে, তাই তো? তাই না? 98 ডিগ্রি কোথায়? এই যে 100 থেকে 2 কম, তাই তো? তাহলে আমরা এটা 98 ডিগ্রিতে একটা টাচ করাবো। এই যে আমাদের 98 ডিগ্রি, তাই না? এই যে আমাদের 98 ডিগ্রি। তাহলে আমরা এখন কি করব, এইটা এবং এটা সুন্দর মতো মিলিয়ে দিব, আর এটাকে আর একটু বাড়াই দিই। আর একটা জিনিস খেয়াল করো, তাইলে এটাই আমাদের সেই এ পয়েন্ট না? দেখো তো এইখানে দেখি তো আমাদের এই যে 42 ডিগ্রি, এটা আমাদের অ্যাকচুয়ালি হয়েছে কিনা দেখো। আমরা যদি এটার সাথে এটা মিলাই, এই যে পয়েন্টের সাথে এটা যদি মিলাই, খেয়াল করছো এটা কিন্তু এই যে দেখো 40 ডিগ্রি হয়েছে না? ওই তো, মানে আরেকটু যদি আমরা প্রিসাইসলি আঁকলাম, এটা কিন্তু আমাদের 42 ডিগ্রি হইতো। তাহলে আমাদের ম্যাথ কিন্তু বা এই কনস্ট্রাকশনটা কিন্তু ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো এইটা আঁকলেন না, এইটা নাই, মানে এইটা তো আঁকলেন না, আপনি তো এটা বের করে আঁকছেন। অ্যাকচুয়ালি এটা সরাসরি আঁকা পসিবল না, এটা এভাবে করেই আঁকতে হবে। কেন? কারণ আমি তো এই পয়েন্টটা কোথায় সেটা তো জানি না। আমি তো এটা এখানেও 42 ডিগ্রি আঁকতে পারি, এটাও 42 ডিগ্রি আঁকতে পারি। এখানে 42 ডিগ্রি আঁকলে এভাবে যদি টান দেই, তাহলে তো এটা তো আবার 5 সেন্টিমিটার হবে না। এই কারণে আমাদের এইটা বের করে তারপর আঁকতে হবে। ওভাবে করে আমাদের ট্রায়াঙ্গেল আঁকা পসিবল না, ঠিক আছে? যদিও আমি বলবো পসিবল না সেটা না, তবে পসিবল। তো যাই হোক, আমরা ওভাবে করে না এঁকে আমরা এভাবে করে এঁকে ফেলছি। তো ABC হলো আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, ওকে? তবে আঁকা যেত না সেটা না, তবে ওটা অনেক হাই লেভেলের, ওটা আমি তোমাদের এখন শিখাচ্ছি না, ওকে? চলো 3 নাম্বারটা দেখি আমরা। 3 নাম্বারটা আমাদের তোলার দরকার নাই। 3 নাম্বারে দেখো, আর দ্য ট্রায়াঙ্গেল 45 কনগ্রুয়েন্ট। এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট? এই দুইটা ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি কনগ্রুয়েন্ট না। কেন কনগ্রুয়েন্ট না সেটার পেছনে কারণটা বলতেছি। দেখো, XY অ্যাঙ্গেল মিলেছে, এটারও XY অ্যাঙ্গেল মিলেছে, তাই তো? XY অ্যাঙ্গেল মিলেছে,
কিন্তু ওদের যে বিটুইন অ্যাঙ্গেল সেটা কি মিলছে? দেখো তো বিটুইন যে সাইডটা আছে, বিটুইন সাইডটা কি মিলছে? তোমরা আমার যে কনগ্রুয়েন্টের যে ভিডিওটা ওইটা একটু দেখে আইসো, দেখো তো আমি ওখানে কি বলছিলাম যে দুইটা অ্যাঙ্গেল মিলবে এবং এদের বিটুইন সাইডটা মিলতে হবে। ওদের বিটুইন সাইডটা কি মিলছে? ওদের কিন্তু বিটুইন সাইডটা মিলে নাই। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এই এক্সের সাথে যেই সাইডটা, এই সাইডটা কিন্তু এই এক্সের সাথে এই পাশে এই যে দেখছো এক্স, এখানে কিন্তু দাগটা নাই, কিন্তু এইটা এই ট্রায়াঙ্গেলের এক্সের সাথে কিন্তু দাগটা আছে। তার মানে এটার যে সাইড এটার কিন্তু সেই সাইড না, এটার অন্য একটা সাইড। দেখছো এটা এটার সাথে ওয়াইয়ের সাথে দেয়া আর এটার এক্সের সাথে দেয়া, তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট না। চলো আমরা একটু এটার অ্যান্সারটা দেখে নিই। 58A তো 58A, ওকে এটা কোথায়? 58A, ওকে সি 58A নো, 3 নাম্বারের অ্যান্সার নো, ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে, এটা এরা দুইজন কনগ্রুয়েন্ট হবে না। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বারটা হলো আমাদের একটা থিওরেম। 4 নাম্বারে দেখো কি বলছে, গিভেন দ্যাট টু স্ট্রেট লাইনস AB অ্যান্ড CD বাইসেক্ট ইচ আদার। বলছে দুইটা লাইন আছে, এরা দুইজন একজন আরেকজনকে বাইসেক্ট করছে, ইচ আদার, বাইসেক্ট ইচ আদার। তার মানে কি, এটা কিভাবে আঁকতে হবে? এটা কি করবা, ফার্স্টে 8 সেন্টিমিটার সমান একটা নিবা, একটা লাইন টানবা 8 সেন্টিমিটার সমান করে। 8-এর অর্ধেক কত? 4 না? সো ঠিক 4-এ একটা ফুটা দিবা। তার মানে AB লাইন এটা ঠিক মাঝামাঝিতে এটা এই পয়েন্টটা দিছো। এবার কি করবা, আরেকটা সাইড এই যে আরেকটা কি করবা, এই যে 3-এর মধ্যে রাখবা। দেখছো এই যে 3, এই পয়েন্টের মধ্যে আমি 3 রাখছি না, 3। তাহলে 3-এর দ্বিগুণ কত? 6 না? তাহলে কি করবো আমরা, 0 থেকে এই 6 পর্যন্ত মিলাই দিব। তাহলে কি হইলো বলো তো, এটা CD ধরি, এটাকে O ধরি। তাহলে দেখো তো AB লাইনটা কত সেন্টিমিটারের ছিল? 8 সেন্টিমিটার। CD লাইনটা কত সেন্টিমিটারের ছিল? 6 সেন্টিমিটার। বাট এই পয়েন্টে CD লাইনটা এদিকে 3 এদিকে 3 আসে না, এই পয়েন্টে AB লাইনটা এদিকে 4 এদিকে 4 আসে না। তাহলে কি হইলো, একজন আরেকজনকে বাইসেক্ট করলো না, ঠিক সমান সমান 2 ভাগে ভাগ করলো না। তাহলে এটা এবং এটা সমান, এটা এবং এটা সমান, তাই না? এবার আমাদেরকে বলছে যে প্রুফ দ্যাট AC অ্যান্ড BD সমান। দেখছো AC অ্যান্ড BD সমান, তাহলে এই দুইটা আমরা যদি মিলাই দেই, আমাদের এটা এবং এটা সমান প্রমাণ করতে বলছে। কিভাবে করব? একদম ইজি। লেট AB and CD line bisect each other at point O। এই যে O পয়েন্ট ওরা বাইসেক্ট করছে। It is to prove that AC is equals to BD। এই যে AC এবং BD সমান, এটাই তো প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফের মধ্যে কি হবে, খেয়াল করো, ইন ট্রায়াঙ্গেল AOC, এই যে এই ট্রায়াঙ্গেলটা AOC অ্যান্ড ট্রায়াঙ্গেল BOD, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে খেয়াল করো তো, যেহেতু বাইসেক্ট ইচ আদার, তাহলে AO এবং BO সমান না। দেখছো এই ট্রায়াঙ্গেলের AO এবং এই ট্রায়াঙ্গেলের BO সমান হয়েছে, তাহলে AO ইজ ইকুয়ালস টু BO। আবার CO এবং DO তো সমান, কারণ বাইসেক্ট ইচ আদার, এটাও তো সমান সমান হয়েছে, তাহলে CO ইজ ইকুয়ালস টু DO। ঠিক আছে, এটা তো গিভেন, এটা দেয়াই আছে, গিভেন। এইবার আরেকটা জিনিস খেয়াল করো, এই লাইন আর এই লাইন ইন্টারসেক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে না। কেন হবে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল AOC ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল BOD। তাহলে এই দুটো অ্যাঙ্গেল, এটাকে আমরা কি বলবো? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সো দেখো সাইড অ্যাঙ্গেল সাইড আমাদের মিলে গেল না। সো ট্রায়াঙ্গেল AOC কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল BOD। এখন দেখো এই দুইটা ট্রায়াঙ্গেল তো কনগ্রুয়েন্ট প্রমাণ হয়ে গেল। কনগ্রুয়েন্ট প্রমাণ হইলে মানে কি? তাহলে দেখো এই সাইড এই সাইড সমান, এই সাইড এই সাইড সমান, রেস্ট আর একটা সাইড কোনটা? রেস্ট সাইডটা হইলো আমাদের BD না। এখন এখানে
তাই তো? এখন এখানে আরেকটা জিনিস আছে, এইটা হলো আমি তোমাদের এই ভিডিওর মধ্যেই বলে দেই। ধরো আচ্ছা এটা অন্য একটা ভিডিওতে আমি কেটে একদম সুন্দর করে তোমাদের রিপ্রেজেন্ট করে দেখাবো, কিন্তু আজকের ভিডিওতে জাস্ট এইটুকু মনে রাখো যে আমাদের এই সাইড মিলে গেছে, এই সাইড মিলে গেছে, তাহলে আরেকটা যেটা সাইড আছে অবশ্যই, যেহেতু কনগ্রুয়েন্ট প্রমাণ হয়ে গেছে তার মানে অবশ্যই ওই দুইটা সাইড মিলবে। তাহলে এসি ইজ ইকুয়ালস টু বি ডি, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল। সো প্রুফড। সো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সোজা একটা জিনিস, খুবই ছোট একটা থিওরেম। এক নজর দেখে নাও। ওকে, চলো আমরা 5 নাম্বারটা করে ফেলি। 5 নাম্বারে বলছে কি, ইন দ্য কোয়াড্রিলেটারাল এবিসিডি, একটা কোয়াড্রিলেটারাল আছে, এই কোয়াড্রিলেটারাল এবিসিডির এবি এবং সিডি সমান, বিসি এবং এডি সমান, প্রুভ দ্যাট ডিসি ইজ প্যারালাল টু এবি। তাহলে আমাদের বলছে কি অপোজিট সাইডগুলা কাইন্ড অফ সমান না, এই যে এবি এবং সিডি, তাহলে আমরা কি করবো, একটা প্যারালেলোগ্রাম আঁকবো। দেখো প্যারালেলোগ্রাম আঁকলাম। প্যারালেলোগ্রাম মানে কি? প্যারালেলোগ্রাম মানে হইলো কোনো একটা রেক্টেঙ্গেলকে যদি আমি ধাক্কা মারি তাহলে এটা প্যারালেলোগ্রাম হয়ে যায় না, যেটার এই সাইড আর এই সাইড সমান হয়, এই সাইড আর এই সাইড সমান হয়, তাহলে এ বি সি ডি, তাই তো? আচ্ছা এ বি সি ডি, যা এ বি এবং সিডি সমান, এই যে বলে দিছে এ বি এবং সিডি সমান, বিসি এবং এডি সমান। আচ্ছা তাহলে let ABCD is a quadrilateral where AB equal to CD and BC equal to AD। এইটা এর সমান, এর নাম বলছি তো। এইবার আমরা কি করব, it is to prove that DC মানে এই যে DC প্যারালাল টু AB, এটা আমাদের প্যারালাল সাইন, ঠিক আছে? AB এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাই কিভাবে প্রমাণ করবো? দেখো এইটা খালি একটা জিনিস দেওয়া আছে, কিভাবে প্রমাণ করতে পারি, তাই না? এটার জন্য আমাদের একটা জিনিস এঁকে নিতে হবে, এঁকে তারপর প্রমাণ করতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখবা, আমাদের যে কোনো জিনিস, যে কোনো থিওরেম যখন আমরা প্রমাণ করব, আমরা যদি ট্রায়াঙ্গেল বানিয়ে দুইটা ট্রায়াঙ্গেল যদি আমরা কনগ্রুয়েন্ট প্রমাণ করতে পারি, দেখবা যে আমাদের অর্ধেক 90% কাজ শেষ। 90ও না, 95% আমাদের কাজ শেষ হয়ে যায়। সো আমাদের ট্রায়াঙ্গেল বানাইতে হবে, ট্রায়াঙ্গেল বানায় দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রমাণ করতে হবে, কনগ্রুয়েন্ট প্রমাণ করলে দেখবা যে আমাদের 95% কাজ শেষ। সো এখানে তো কোনো ট্রায়াঙ্গেল নাই, তাহলে কি করব আমরা? এটার মধ্যে আমরা একটা ড্রয়িং আছে। ড্রয়িং কি? ড্রয়িং হইল এ কমা সি জয়েন করলাম, তাহলে আমাদের দুইটা ট্রায়াঙ্গেল হয়ে গেল না? তাহলে এইবার দেখো প্রুফের মধ্যে আসো। প্রুফের মধ্যে যদি আসি তাহলে এখন দেখো, ইন ট্রায়াঙ্গেল এ বি সি and triangle ADC তে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো তো আমাদের অলরেডি বলে দিছে AB এবং CD সমান, আবার BC এবং AD সমান, এটা তো বলেই দিছে। অ্যান্ড এই দুইটা ট্রায়াঙ্গেলেরই দেখো তো, এই যে এই একটা ট্রায়াঙ্গেল আবার হলো এই আর একটা ট্রায়াঙ্গেল, তাই না? এই দুইটা ট্রায়াঙ্গেলেরই দেখো তো এসি আছে না? এই দুইটা ট্রায়াঙ্গেলেরই এসি আছে না? তার মানে কি এসি ইজ ইকুয়ালস টু এসি, হুইচ ইজ আওয়ার জেনারেল সাইড বা কমন সাইড, আর এই দুইজন কি, এটা হলো গিভেন, দেয়াই আছে গিভেন। দেখো সাইড মিলে গেছে না? সো ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এ ডিসি, তাহলে এই দুইজন ট্রায়াঙ্গেল কি হয়ে গেল? কনগ্রুয়েন্ট হয়ে গেল। এখন কনগ্রুয়েন্ট হয়ে গেলে এইবার এখন একটা জিনিস আছে, সেটা হলো আমি যেই জিনিসটা পড়াতে চাচ্ছিলাম পরে, বাট দেখতেছি এটা না পড়ালে হচ্ছে না। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুইটা ট্রায়াঙ্গেল
সাইড মিলে গেছে। এখন কোন অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেল মিলবে? সাইড মিললে প্রত্যেকটা তিনটা অ্যাঙ্গেলের সাথে তিনটা অ্যাঙ্গেলও তো সমান হবে। এখন কোন অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেল সমান হবে সেটা কি তোমরা বুঝতে পারতেছো? এটার সাথে কোনটা বুঝতে পারতেছো? এটা কিন্তু বুঝতে পারতেছো না। এটা বের করার একটা খুব সুন্দর নিয়ম আছে। সুন্দর নিয়মটা কি? তোমাদের যে এই যে সাইড মিলে গেছে না, এই যে এবি এবং সিডি, এই সাইড থেকে অ্যাঙ্গেল বের করতে পারবা। কিভাবে বের করবা? এবি, তাই না? এবি। এখন এই যে এটা কোন ট্রায়াঙ্গেল? এই যে এ বি সি, তাই তো? এই যে এ বি সি, এটা আমাদের এবি বলছিলাম, তাই না? এবি। তাইলে এই ট্রায়াঙ্গেলটার কথা, বা এই যে এই ট্রায়াঙ্গেলটার কথা যদি চিন্তা করো, এবি লাইন, তাহলে এই ট্রায়াঙ্গেলের আরেকজন কে আছে? সি আছে না? তাহলে এই দুইজনের মাঝখানে সি কে ঢুকাই দাও, এই দুইজনের মাঝখানে সি কে ঢুকাই দাও। তাহলে কি হবে? এ সিবি হবে না? জাস্ট সিবি হবে না? এই এবির মাঝখানে বাকি ছিল কে? সি কে ঢুকাই দিলাম। এরপর একটা অ্যাঙ্গেলের চিহ্ন দিয়ে দাও। তার মানে এ সিবি এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়ালস টু, এখানে সিডি লিখছি না? এই যে এই ট্রায়াঙ্গেলের সিডি লিখছি না? এই যে এই সিডি লিখছি না? তাহলে এই ট্রায়াঙ্গেলের আর কে বাকি আছে? এ বাকি আছে না? তাহলে মাঝখানে এই সিডির মাঝখানে এ ঢুকাই দাও, তার মানে সিএডি। তাহলে অ্যাঙ্গেল সিএডি, তার মানে সিএডি মানে এই অ্যাঙ্গেলটা। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। এই সাইড থেকে আমরা এটা পাইলাম। আবার এই বিসি সাইড থেকে যদি বের করতে চাই, তাহলে বিসি মানে কি? এই যে এই ট্রায়াঙ্গেলের বিসি, এই যে বিসি, মাঝখানে কে ঢুকবে? তাহলে এ ঢুকবে। তার মানে বিএসি, দেখো তো, এই যে বিএসি মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু, এখানে লিখছি এডি। এডি মানে কি? এই যে এডি, এই সাইডটা না, এই যে এই সাইডটা না, এর মাঝখানে কে ঢুকবে? এই যে সি ঢুকবে, তার মানে এ সিডি ঢুকবে। ঠিক, মাঝখানে গেলে এ সি রে ইনপুট করে দিলাম, ডি হয়ে গেল। ঠিক আছে? তাহলে কি করলাম? আমরা সাইড থেকে অ্যাঙ্গেল কিভাবে পাইতে হয় সেটা আমরা বুঝলাম। এটা আমরা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে শুধুমাত্র ডেডিকেট এই একটা ভিডিও আমি শর্ট করে দিব, শর্ট একটা বানিয়ে দিব, তোমরা ওটা দেখো। ওটা তাহলে তোমাদের একদম একদম ফিগারভাবে যদি আমি বুঝাই, তাহলে ফিজিক্যালি যদি বুঝাই তাহলে তোমরা বুঝবা ভালো। এখন তাহলে আমরা কি করলাম? এই সাইড থেকে আমরা অ্যাঙ্গেল বের করে ফেলতে পারলাম না, যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান। দেখো তো, এসিডি সমান, এই যে এটা এবং এটা সমান। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই লাইনটা এভাবে করে ইন্টারসেক্ট করছে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, দেখছো? এই যে এই লাইনটা ইন্টারসেক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা মিলে গেছে। এটা অনেকটা অল্টারনেট অ্যাঙ্গেলের মতন দেখতে লাগে না? খেয়াল করে দেখো তো, অল্টারনেট অ্যাঙ্গেল কি? দুইটা লাইন যদি প্যারালাল হয়, এভাবে যদি ইন্টারসেক্ট করে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তার মানে দে আর অল্টারনেট অ্যাঙ্গেল। তাই এখানে লিখে বলবা, বাট দে আর অল্টারনেট অ্যাঙ্গেল। এরা তো অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল কখন হয়? যখন এই দুইজন লাইন কি হবে? প্যারালাল হবে। তার মানে মাস্ট বি এবি এবং ডিসি লাইন প্যারালাল। সো এই যে আমরা কি লিখছিলাম? ডিসি প্যারালাল টু এবি, তার মানে দুইজন প্যারালাল। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল। সো প্রুফড। সো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। আমি জানি এই যে এইটা থেকে এটা কিভাবে আসলো, এটা একটু কনফিউশন, যে সাইড থেকে আমরা অ্যাঙ্গেলটা কিভাবে পেলাম। আমি একটা শর্টে তোমাদেরকে এটা বলে দিব, যে এই সাইড থেকে অ্যাঙ্গেল কিভাবে হয়। জাস্ট খালি মাঝখানে ওই আরেকটা তো নাই, ওই আরেকটাকে এই দুজনের মাঝখানে ঢুকাই দিই, ওইটা অ্যাঙ্গেল হয়ে যায়। আর অ্যাঙ্গেল যদি থাকে, অ্যাঙ্গেল থেকে সাইড কিভাবে বের করে? এই যে দেখো, এর আগেরটার মধ্যে আমরা অ্যাঙ্গেল থেকে কিন্তু সাইড বের করছিলাম। দেখো তো, এই যে এওসি এবং বিওডি আমাদের সমান হয়েছিল না? এওসি বিওডি সমান হয়েছিল না? দেখো তো, এই অ্যাঙ্গেল থেকে আমরা এই সাইডটা পাইছি না? অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেল থেকেই এই সাইডটা পাইছি না। কেন? কিভাবে পাইছি? জাস্ট মাঝখানের দুইজনকে বাদ দিয়ে দিছি। মাঝখানেরটা যদি বাদ দিয়ে দেই, তাহলে দেখো এসি থাকে না? মাঝখানেরটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বিডি থাকে না? তাহলেই কিন্তু আমাদের এই যে সাইডটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে কোনো একটা সাইড থাকলে মাঝখানে ইনপুট করে আমরা কি পাই? অ্যাঙ্গেল পাই। আর একটা অ্যাঙ্গেল দেয়া থাকলে ওই মাঝখানেরটা কেটে দিয়ে আমরা সাইড পাই। এটাই হইল এই কনগ্রুয়েন্টের মজা। বাট এটা আমি অন্য একটা ভিডিওতে খুব সুন্দর করে আরও ভালো মতন এক্সপ্লেন করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা এই থিওরেমটা বুঝতে পারছো। জাস্ট খুবই সিম্পল একটা থিওরেম, দুইটা থিওরেমই সিম্পল, বাট এই থিওরেমটা একটু টাফ আগেরটার তুলনায়। তো তোমরা প্র্যাকটিস করো। যদি কেউ না বুঝে থাকো, প্লিজ ভিডিওটা রিমাইন্ড করে আবার দেখো।
আশা করি তার এরপরে তোমরা বুঝতে পারবা। আর প্র্যাকটিস করতে থাকো, ভিডিওটা বারবার দেখো, তাহলে দেখবা তোমাদের কাছে কি ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরেও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই, সাইনিং আউট, টাটা।